আজকে সারা পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য, তার ব্যঙ্গচিত্র, তাকে নিয়ে কটূক্তি, এমনকি মুসলমান নামধারী কিছু সংখ্যক কুলাঙ্গারেরাও আল্লাহর নবীর শানে বেয়াদবি করতে সামান্যতম কুণ্ঠাবোধ করে না। সবাই বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অগণিত মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন বিধান দিয়েছেন। প্রত্যেকটা মানুষের দায়িত্ব হলো আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন করা। মানুষেরা যে সমস্ত কাজকর্ম করবে, এই কাজকর্ম করতে গিয়ে মানুষেরা কখনো আল্লাহ এবং তার রসুলের অগ্রগামী হতে পারবে না। আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে যাদেরকে পৃথিবীতেই জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, এইরকম মহান ব্যক্তিত্বের অধিকারী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনারাও যদি আল্লাহ আর রসুলের সামনে যদি কোনো কাজে অগ্রগামী হয়ে যেত, আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে এই সমস্ত জান্নাতি ব্যক্তিদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সেখানে আমাদের মতো সাধারণ মানুষের তো কোনো কথাই আসে না। আজকে সারা পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য, তার ব্যঙ্গচিত্র, তাকে নিয়ে কটূক্তি, এমনকি মুসলমান নামধারী কিছু সংখ্যক কুলাঙ্গারেরাও আল্লাহর নবীর শানে বেয়াদবি করতে সামান্যতম কুণ্ঠাবোধ করে না। সবাই বলেন নাউযুবিল্লাহ। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা এবং কাজের দ্বারা কষ্ট দেয়, তাদের এই সমস্ত কাজ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উপযুক্ত হিসাবে গ্রহণ করবেন। এই জন্যে মানুষের ওপরে অন্যতম দায়িত্ব হলো কথায় এবং কাজে কোনো অবস্থাতেই কোনো মানুষের উচিত নয় আল্লাহ এবং তার রাসূলের অগ্রগামী হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, লা তুকদ্দিমু, তোমরা অগ্রগামী হইও না, বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোমরা অগ্রগামী হইও না, অগ্রণী হইও না। ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো, আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অর্জন করো, তোমরা খোদাভীতি তোমরা অবলম্বন করো। ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন এবং সমস্ত বিষয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বড় অবহিত আছেন, তিনি সব কিছু জানেন। আল্লাহ রাসূলের দুইজন জলিলুল কদর সাহাবী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় থাকাকালীন সময়ে যাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছিলেন, ইসলামের দুইজন প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এই আয়াতে কারিমাগুলো অবতীর্ণ হয়। যদিও এই আয়াতে কারিমার অবতীর্ণ হওয়ার ব্যাপারে কয়েকটি ঘটনা উল্লেখ করা হয়েছে, তার মধ্যে একটি ঘটনা ছিল এইরকম। বনি তামিম গোত্রের
নেতা নির্বাচন করা হবে। বনি তামিম গোত্রের নেতা কাকে বানানো হবে? কে বনি তামিম গোত্রের সর্দার হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বনি তামিম গোত্রের লোকেরা এসে আরজ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের মধ্য থেকে একজনকে আমাদের গোত্রের প্রধান হিসাবে, সর্দার হিসাবে, নেতা হিসাবে আপনি নিযুক্ত করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাকা ইবনে হাকিমকে বনি তামিম গোত্রের সর্দার হিসাবে আপনি মনোনীত করুন, তাকে আপনি নিযুক্ত করুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হযরত আকরা ইবনে হাফস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বনি তামিম গোত্রের আপনি নেতা নির্বাচিত করুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, আমি যখনই কথা বলি তখনই আপনি সেখানে কিছু একটা বলেন। আপনার কাজই হলো আমার সঙ্গে শত্রুতা পোষণ করা, আপনার কাজই হলো আমার সঙ্গে শত্রুতা করা। এই নিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। একটা পর্যায়ে আল্লাহর নবীর এই দুইজন সাহাবী, তাদের কণ্ঠস্বর আল্লাহর নবীর কণ্ঠস্বরের চাইতে উপরে উঠে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় এই সূরা হুজরাতের এই আয়াতে কারিমাগুলো তার উপরে নাজিল করেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সামনে তোমরা অগ্রগামী হইও না। ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে তোমাদের অন্তরে ভয়কে জাগ্রত করো, তোমরা মুত্তাকি হয়ে যাও। ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল সম্পর্কে অবহিত আছেন, তিনি সব কিছু জানেন, তিনি সর্বজ্ঞ। সবাই বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই দুইজন জলিলুল কদর সাহাবী, যারা পৃথিবীতে জান্নাতের শুভ সংবাদ পেয়েছিলেন, আল্লাহর নবী 10 জন সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহর নবী পৃথিবীতে তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছিলেন, অমুক অমুক সাহাবী তারা জান্নাতি। এইরকম 10 জন সাহাবীর মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের নাম ছিল সর্বাগ্যে সেই সাহাবীরা আল্লাহর নবীকে পরামর্শ দিচ্ছেন, বনি তামিম গোত্রের নেতা নির্বাচন করা হবে, বনি তামিম গোত্রের সর্দার নিযুক্ত করা হবে। কাকে? এইটা নিয়ে দুইজন সাহাবীর মধ্যে সামান্য বাদানুবাদ হয়েছে, কথা কাটাকাটি হয়েছে। তাদের কণ্ঠস্বর আল্লাহর নবীর কণ্ঠস্বরের চাইতে উপরে উঠে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই আয়াতে কারিমাগুলো নাজিল করে দিয়ে শুধুমাত্র এই দুইজন সাহাবী নয়, तमाम দুনিয়ার সমস্ত মুমিন মুমিনাত বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় মর্যাদাশালী একজন সাহাবী, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় মর্যাদাশালী একজন সাহাবী, তাদের ব্যাপারে যদি আল্লাহ রাব্বুল আলামিন এই রকম আয়াত নাজিল করেন, আর সাধারণ মানুষেরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে নিয়ে কটূক্তি করে, ব্যঙ্গ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তখন সাধারণ মানুষের জন্য আর কত না বড় আযাব আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করেছেন, একটু চিন্তা করার বিষয়। আজকে সারা পৃথিবীতে যেন একটা মহা উৎসব চলছে, আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ করার মনে হয় যেন একটা প্রতিযোগিতা চলছে। শুধু তাই নয়,
ইহুদি খ্রিস্টান আর কাফির মুশরিকরাই শুধু নয়, আমাদের দেশের অনেক মুসলমানেরাও আল্লাহর নবীর বিধানকে নিয়ে, আল্লাহর নবীর জীবন ব্যবস্থাকে নিয়ে, ইসলামের অনেক বিষয় নিয়ে তারা তুচ্ছ তাচ্ছিল্য করতে সামান্যতম লজ্জাবোধ করে না। অথচ এই সমস্ত মানুষেরাই আবার নিজেদেরকে পরহেজগার, নিজেদেরকে খাঁটি মুমিন, নিজেদেরকে একজন বিজ্ঞ পণ্ডিত হিসাবে তারা মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ে তাদেরকে সতর্ক করে শুধুমাত্র এখানেই ক্ষান্ত হননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করো না, ফাওকা সাওতিন নবী, আমার নবীর কণ্ঠস্বরের চাইতে তোমরা তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করো না। সবাই বলে সুবহানাল্লাহ। কত সম্মান মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। প্রথমে বলেছেন যে বনি তামিম গোত্রের নেতা কাকে বানানো হবে, এই সিদ্ধান্ত দেবেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী, তিনি সিদ্ধান্ত দেবেন। তার আগে আগে এই ধরনের কথা বলা, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করলেন না। আবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলে দিলেন তাদের বাক, তাদের কথা, তাদের কণ্ঠস্বর যেন আল্লাহর নবীর কণ্ঠস্বরের চাইতে উপরে না ওঠে। সবাই বলেন সুবহানাল্লাহ। কি শিক্ষা দিয়েছেন সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সাহাবায়ে কেরামদের মাধ্যমে পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। এই বিধান শুধুমাত্র এই দুইজন সাহাবীদের জন্যই ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অগণিত মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর সামনে জোরে কথা বলাকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। কয়েকদিন আগে আমরা দেখলাম জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম, তিনি একটি প্রজ্ঞাপন জারি করেছিলেন, একটি বিজ্ঞপ্তি দিয়েছিলেন, একটা নোটিশ দিয়েছিলেন যে সেখানে যারা চাকুরি করে, যে সমস্ত মানুষ চাকুরি করে, তিনি একটা নোটিশ দিলেন যারা মুসলিম মেয়েরা চাকরি করে তারা যেন হিজাব পরে এই অফিসে যেন তারা আসে, কাজকর্ম করে, এবং যে সমস্ত পুরুষ মানুষ রয়েছে মুসলমান, তারা যেন তাদের গায়ের কাপড়, প্যান্ট বা পায়জামা যেটাই পরিধান করে, তারা যেন এই কাপড়গুলো টাকনুর উপরে পরিধান করে। এইটা একটা নোটিশ আকারে এই জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম স্যার তিনি দিলেন। কারণ হলো যে মেয়েদের জন্য হিজাব, পর্দা করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, আর পুরুষ মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন টাকনুর নিচে জামা পরিধান করা, পায়জামা পরিধান করা, কোনো পোশাক পরিধান করা, প্যান্ট পরিধান করা আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে হারাম ঘোষণা করেছেন। যেহেতু এইগুলো গুনাহের কাজ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উপরে আল্লাহ পাক যে কিতাব নাজিল করেছেন আল কোরআনুল কারীমের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিয়েছেন মানুষের জন্য কোনটা কল্যাণকর, কোনটা অকল্যাণকর। একটা স্বাভাবিকভাবে তিনি একটা নোটিশ দিয়েছিলেন। এই নোটিশটা বর্তমান সময়ে সারা বাংলাদেশে একটা আলোচিত ঘটনা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু সাংবাদিক, কিছু বুদ্ধিজীবী তার বিরুদ্ধে সেই দিন উঠে পড়ে লেগেছিল। তাকে প্রশ্ন করেছিল যে আপনি এই জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক, আপনি যে নিয়ম করে দিয়েছেন যে মেয়েদের হিজাব পরে আসতে হবে আর পুরুষ মানুষেরা টাকনুর উপরে কাপড় পরে আসবে, এটা কোন ক্ষমতা বলে, কোন নিয়মের কারণে করেছেন? তিনি বলেছিলেন যে আমি এইটা দিয়েছি শুধুমাত্র মুসলমানদের জন্য, অমুসলিমদের জন্য নয়। যেহেতু পর্দা করা মুসলমানদের জন্য ফরজ আর পুরুষের জন্য
টাকনুর নিচে কাপড় পরিধান করা হারাম, যেহেতু গুনাহের কাজ। এই গুনাহ থেকে বাঁচানোর জন্যে আর এই মহামারী করোনার মধ্যে যদি মানুষেরা হিজাব পরে, মেয়েরা যদি হিজাব পরে, তাহলে ইসলামী অনুশাসন যদি মেনে চলে, তাহলে এই মহামারী করোনা থেকে, এই দুর্যোগ থেকে অনেকেই নিজেকে রক্ষা করতে পারবে। সবাই বলে সুবহানাল্লাহ। কিন্তু তার এই কাজ ভালো লাগেনি। এই জনস্বাস্থ্য ইনস্টিটিউটের এই পরিচালককে পরবর্তীতে ওএসডি করা হয়েছে, তাকে ওএসডি করে রাখা হয়েছে। তাহলে বোঝেন যে আমরা কোন দেশে বসবাস করি। আমরা আজকে নিজেদেরকে বিশাল বড় বুজুর্গ, আল্লাহওয়ালা, নবীর প্রেমিক, নবীর ভালোবাসার ব্যক্তি, আল্লাহ নবীর রওজায় গিয়ে সালাম করে দুই হাত তুলে দোয়া করে কত কিছু ছবি আমরা পোস্ট করতেছি। আর বাস্তব জীবনে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কতটুকু বিধান আমরা আমাদের জীবনে মানতে পেরেছি, একটু চিন্তা করে দেখুন। এই জন্যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আজকে নয়, সেই সময়ে আল্লাহর নবীর প্রিয় সাহাবীরা তারাও যদি কথার মাধ্যমে আর কাজের মাধ্যমে যদি আল্লাহর নবীর সামনে সিদ্ধান্তের ব্যাপারে যদি সামনে কোনো কথা বলতো, আগে আগে যদি কোনো কিছু করত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকেও এতটুকু গ্রহণ করেননি। সবাই বলেন সুবহানাল্লাহ। ডিবিসি চ্যানেলে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক তিনি বলেছিলেন যে এই যে পর্দা আর পুরুষের টাকনুর উপরে জামা পরিধান করা, এগুলো হলো জামাত ইসলাম আর তালেবানের কালচার। সবাই বলেন নাউজুবিল্লাহ। মানুষের তিন শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে কথাও বলবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না। তিন শ্রেণীর মানুষ, এ ব্যাপারে বেশ কয়েকটি হাদিস এসেছে। আমি একটি হাদিস আপনাদেরকে শোনাবো। পুরুষ মানুষের টাকনুর নিচে কাপড় পরিধান করা এটা হারাম। শুধু হারামই নয়, আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যারা টাকনুর নিচে যে সমস্ত পুরুষেরা কাপড় পরিধান করে, আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের দিন তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, এমনকি তাদেরকে রহমও করবেন না। সবাই বলেন সুবহানাল্লাহ। এই পর্দা করা আর টাকনুর নিচে মানে জামা পরিধান না করা পুরুষের, এটা কি শুধুমাত্র একটা নির্দিষ্ট এলাকার নির্দিষ্ট দলের মানুষের জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কিন্তু আজকে আমরা মনে করি এটা হলো একটা বিশেষ দল, একটা বিশেষ এলাকার মানুষের এইটা কাজ। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم ولا يزكيهم ولهم عذاب أليم। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ করেছেন, আল্লাহর রাসূল বলেন, ক্বালা সালাসাতুন, তিন শ্রেণীর মানুষ রয়েছে, তিন প্রকারের মানুষ রয়েছে। লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে কথা বলবেন না ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই তিন শ্রেণীর মানুষের সঙ্গে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, এমনকি তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, তাদেরকে লক্ষ্য করবেন না, দেখবেন না। ওয়ালা ইউজাক্কিহিম, এমনকি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, আল্লাহ রসুল বলেছেন এই সমস্ত মানুষের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। সবাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল বলেছেন তিন শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওদের সঙ্গে কোনো কথাই নাই, তারপরে তার দিকে তাকাওবে না, কথাও বলবে না, তার দিকে তাকাওবে না, এমনকি তাকে পবিত্রও করবে না। এখন বলেন কিয়ামতের দিন যদি এই অবস্থা কিছু মানুষের হয়, তাহলে তাকে কে রক্ষা করবে? আল্লাহ যদি কারোর দিকে না তাকায়, তাহলে দুনিয়ার কোনো রাজা বাদশাহ
দুনিয়ার কোনো আলেম ওলামা, দুনিয়ার কোনো ক্ষমতাশালী আর যত পরহেজগার ব্যক্তি হোক, এই মানুষের বিন্দু মাত্র উপকার করতে পারবে না। দেখেন কারা। قال فقرأها رسول الله صلى الله عليه وسلم ثلاث مرات। আল্লাহর নবী এই কথা একবার বলেননি। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকরাআহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মিরাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা তিনবার তিনি পাঠ করেছেন। অর্থাৎ আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষ যাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, যাদের সঙ্গে কথাও বলবেন না, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও পবিত্র করবেন না, এই কথা আল্লাহর নবী তিনবার তিনি উল্লেখ করেছেন। قال আবু যার, হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, এই সমস্ত হতভাগ্য আর হতভাগা নাদান লোকেরা কারা, আপনি একটু আমাদেরকে অবহিত করুন। قال المسبل والمنان والمنعق سلعته بالحلف الكاذب। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম হলো আল মুসবিল। আল মুসবিল মানে হলো যেই সমস্ত পুরুষ মানুষরা টাকনুর নিচে জামা পরিধান করে, কাপড় পরিধান করে, এমন মানুষের দিকে আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের দিকে তাকাবেন না। ওয়াল মান্নান, আর দ্বিতীয় প্রকার হলো এমন মানুষ যারা আল্লাহর রাস্তায় দান করে, গরিব দুঃখীদেরকে দান করে, আবার দান করার পর মানুষদেরকেও তুচ্ছ তাচ্ছিল্য করে, খোঁটা দেয়, এই সমস্ত মানুষের দিকেও আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না। ওয়াল মুনইকু বিসিলাতাহু বিল খালিকিল কাযিব, আর তৃতীয় প্রকার এমন শ্রেণীর মানুষ যারা কোনো জিনিস বিক্রয় করে, পণ্য সামগ্রী বিক্রয় করে মিথ্যা কসমের মাধ্যমে, মিথ্যা শপথের মাধ্যমে জিনিসগুলো তারা বিক্রয় করে। সবাই বলে নাউজুবিল্লাহ। এক নম্বর হলো আল মুসবিল, যে সমস্ত পুরুষ মানুষেরা টাকনুর নিচে কাপড় পরিধান করে। আমাকে একজন প্রশ্ন করলো, তাহলে শীতের দিন আমরা যে মোজা পরি, মোজা তো টাকনুর, মোজা তো নিচ থেকে শুরু হয় পরা, মোজা তো আর উপর থেকে শুরু হয় না। এটা কিন্তু মোজার বিধান না, মোজার হিসাব কিন্তু আলাদা। মোজা এটা দিয়ে টাকনুর নিচে একেবারে পুরো পা ঢেকে রাখা, এটা কিন্তু মোজার কথা নয়। মোজা ছাড়া উপরে আপনি লুঙ্গি পরেন, প্যান্ট পরেন, পায়জামা পরেন, যে কাপড়ই পরেন, এইগুলো টাকনুর নিচে পরিধান করা যাবে না। যদি টাকনুর নিচে পরিধান করে, তাহলে শুনলেন আল্লাহ রসুল বলেছেন, এই মানুষগুলোর দিকে আল্লাহ পাক কিয়ামতের দিন কথা বলবে না, তাদের প্রতি তাকাবে না, তাদেরকে পবিত্র করবে না। আর দ্বিতীয় হলো, কিছু মানুষ রয়েছে যারা দান করেন, গরিব দুঃখী মানুষকে দান করেন, অভাবের সময় দান করেছে, লোকটা উপকৃত হয়েছে, কিন্তু আবার মাঝে মাঝে তাকে খোটা দেয় না। এই শ্রেণীর মানুষদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে এইরকম ব্যবহার করবেন। মিথ্যা শপথের মাধ্যমে যারা জিনিস ক্রয় বিক্রয় করে, জিনিস কিনে নিয়ে আসছে 1000 টাকা, কসম করতেছে, আল্লাহর কসম ভাই এই জিনিস আমি 1100 টাকা দিয়ে আমি কিনে নিয়ে আসছি, আপনার কাছ থেকে মাত্র 50 টাকা লাভ করলাম, 1150 টাকায় আপনার কাছে বিক্রি করতেছি, আল্লাহর কসম আমি এটা 1100 টাকায় এই জিনিস কিনেছি। জিনিস কিনেছে 1000 টাকা, আর মিথ্যা শপথ করে বলল 1000 নয় 1100 টাকায় আমি কিনেছি, আর বিক্রি করতেছে 1150 টাকা। এই যে মিথ্যা শপথ করে মানুষেরা যে জিনিসগুলো বিক্রয় করে, আল্লাহর নবী বলেছেন এই মানুষগুলোর দিকেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাবেন না, তাদেরকে পবিত্র করবে না, এমনকি তাদের সঙ্গে কোনো কথাও বলবেন না। সবাই বলেন নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করেন, এই যে টাকনুর নিচে জামা পরিধান করা, আমার উদ্দেশ্য ছিল আমাদের হাজার হাজার মানুষ, শিক্ষিত মানুষ, আমরা টাকনুর নিচে জামা পরিধান করি, আর টাকনুর উপরে জামা পরলেই মানুষেরা মনে করে এগুলো জামাত ইসলামের লোক, অথবা আফগানিস্তানের যেগুলো তালেবান আছে এদের কালচার। সবাই বলেন নাউজুবিল্লাহ। যে শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে শিক্ষা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই শিক্ষা, সেই আমল
কে বাদ দিয়ে, সেই জীবন ব্যবস্থা বাদ দিয়ে আজকে মানুষেরা, যেই সমস্ত মানুষেরা, এই যে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী, শামসুদ্দিন মানে কি? শামসুন মানে হলো সূর্য, আর দিন মানে হলো দিন। ইসলাম হলো দিন, জীবন ব্যবস্থা। বাবা কত সুন্দর নাম রেখেছেন, শামসুদ্দিন, দিনের সূর্য। দিনের সূর্য কত বড় একটা নামই একটা শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে হেদায়েত করুন। এরকম বহু বিষয় রয়েছে সাম্প্রতিক সময়ে ঘটে যাচ্ছে আমাদের চোখের সামনে। এইরকম হাজারো হাজারো ঘটনা ঘটে যাচ্ছে, যেগুলোর মাধ্যমে ইসলামের বিরুদ্ধে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ব্যঙ্গ করা হয়, ইসলামের বিধিবিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নাজাত তো দূরের কথা, এরা নাজাত পাওয়ার চিন্তাও করতে পারে না। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদার গুণেরা, এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট কোন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে আল্লাহ পাক বলেননি। আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মুমিনদেরকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা আল্লাহর নবীর কণ্ঠস্বরের চাইতে তোমরা তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ, আর তোমরা একে অপরের সঙ্গে যেমন উচ্চ স্বরে কথা বলো, জোরে জোরে কথা বলো, মেজাজ দেখিয়ে যেমন কথা বলো, আল্লাহর নবীর সামনে এই রকম ভাবেও তোমরা চেঁচামেচি করে কথা বলো না। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সঙ্গে এই আদব, এটা কি শুধুমাত্র এই মৃত্যু পর্যন্তই না, মৃত্যুর পরেও এটা বহাল রয়েছে? মৃত্যুর পরেও এইটা বহাল রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় লেখা রয়েছে এখনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে বিশ্বাসীরা, ঈমানদারেরা, তোমরা তোমাদের কণ্ঠস্বর নবীর কণ্ঠস্বরের কে উঁচু করো না, আর তোমরা একে অপরের সাথে যেমন ভাবে কথা বলো চেঁচামেচি করে, এইরকম চেঁচামেচি করে তোমরা কথা বলো না। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের রওজায় এখনো লেখা রয়েছে। কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর সম্মান এবং মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন সমুন্নত রাখবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। কেউ যদি চেঁচামেচি করে কথা বলে, দ্বীনের কোনো বিষয় নিয়ে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, তাহলে তার কি হবে? আল্লাহ পাক সেই কথাও দেখেন এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক বলেন, আন তাহবাতু আমালুকুম, তোমার আমলগুলো রয়েছে। এই জায়গায় আমাল শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন, বহুবচন শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন তাহবাতু আমালুকুম, তোমার যত আমলগুলো রয়েছে, ভালো ভালো আমল রয়েছে, নেক কাজ রয়েছে, জীবনের সমস্ত ভালো কাজ আর নেক কাজগুলো সব ধ্বংস হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, আর তুমি টেরও পাবে না, বুঝতেও পাবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি, অনেক সময় কথাই বলি না, এইটা কোন হাদিসে আছে? এ আপনি হাদিস জানেন? আপনার কয়টা হাদিস মুখস্থ আছে? কথা একটা বললে কয়টা কোন হাদিসে আছে? হাদিস নিয়ে এইরকম তুচ্ছ তাচ্ছিল্য, বহু বিষয় নিয়ে এইরকম তুচ্ছ তাচ্ছিল্য। আজকে দেখেন বাংলাদেশে সিনেমা কিন্তু খুলে দিয়েছে। গত শুক্রবার, তার আগের শুক্রবার, যে শুক্রবারে আমি এখানে আসছিলাম না, একেবারে পবিত্র দিনে সরকার প্রত্যেক সিনেমা হল খুলে দিয়েছে। সবই তো খোলা, খালি স্কুল ছাড়া সবই খোলা। আর অটো পাস করা ছাত্রদের কি অবস্থা? গত জুমায় আলোচনা করেছিলাম না, যে অটো পাস করা যারা ছাত্র, পরীক্ষা ছাড়া যারা পাস করে বের হবে, যদি ডাক্তার বের হয় তাহলে দেখবেন রুগীর অবস্থা দেখে ও নিজে হাত ফেল করবে, কারণ অটো পাস। আমরা আগে ছোটবেলায় ট্রান্সলেশন করেছি, ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল,
এখন কয়েকদিন পরে ট্রান্সলেশন করতে হবে যে রুগীটি আসিবার আগেই ডাক্তার মারা গেল। রুগীর অবস্থা এত করুণ, এত জটিল অবস্থা যে ডাক্তার হার্ট ফেল করতেছে, 1000 টাকা ভিজিট নিই। এই রুগীর যে জটিল অবস্থা কিভাবে চিকিৎসা করবে, এই টেনশনেও হার্ট ফেল করে মারা যাবে। কারণ অটো পাস করা, এই যে ডাক্তারগুলো আসবে অটো পাস করা, অটো পাস কি সিস্টেম, সরকারও আমাদের অটো পাস, দিনের ভোট হয় রাতে। জনগণেরও ভাগ্য খুবই ভালো যে লেখাপড়া না করেও ছাত্ররা অটো পাস করতেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান বলেছেন, এখন যে ওয়াজগুলো হচ্ছে তা ওয়ান কাইন্ড অফ কনসার্ট, এটা এক ধরনের বিনোদন। সবাই বলেন নাউজুবিল্লাহ। ওয়াজগুলো হচ্ছে এগুলো ওয়ান কাইন্ড অফ কনসার্ট, এক ধরনের বিনোদন। তিনি বলেন কনসার্ট হয় না, লাইভ এলইডি টিভি, মোবাইল, ইউটিউবে হুজুররা বিভিন্ন ধরনের গান গায়, বিভিন্ন ধরনের সিনেমা, ভাওয়াইয়া, পল্লীগীতি, রবীন্দ্রসঙ্গীত, কত ধরনের গান হুজুরেরা গায় ওয়াজ মাহফিলে। আপনার যদি মন খারাপ থাকে, বিনোদনের যদি দরকার হয়, তাহলে এইগুলো ওয়াজ দেখতে পাবেন, দেখতে পারেন। সবাই বলেন নাউজুবিল্লাহ। দেখতে পেরেছেন ওয়াজ মাহফিল কি বিনোদনের জন্য? হুজুরেরা অনেক সময় উদাহরণ দেয় না? একদম দুই একজন মানুষ আছে যারা হয়তো বা একটু মজা করে দুই একটা গানের কলি কয় না, মমতাজ বুকটা ফাইটে যায়, বেবিওয়ালায় খাইছে, সামনে বসাইয়া কত কিছু কয়, সেগুলো নিয়ে কোনো কথা নাই। এখন হুজুরেরা এগুলো কেন বলে হুজুরেরা কেন বলবে? তাদের কি আর কোনো কাজ নাই? সব সময় চুপ করে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারিমে তিনি ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তার কথার চাইতে উত্তম কথা কার হতে পারে? মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহা, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করার পাশাপাশি নিজে ভালো ভালো কাজ করে, সৎ কাজ করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর ঘোষণা দেয় নিঃসন্দেহে আমি একজন মুসলমান আত্মসমর্পণকারী বান্দা। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা দেন, যারা মানুষদেরকে আল্লাহর দ্বীনের দিকে, আল্লাহর দিকে আহ্বান করে আর নিজে ভালো ভালো কাজ করে এবং ঘোষণা দেয় নিঃসন্দেহে আমি মুসলমান, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী বান্দা। আল্লাহ বলেন তার চাইতে আর কার কথা উত্তম হতে পারে? আর একটা ইউনিভার্সিটির ভিসি হয়ে সে বলতেছে আপনার যদি মন খারাপ থাকে তাহলে এইগুলো ওয়াজ আপনি দেখতে পারেন, শুনতে পারেন, তাহলে এখানে আপনি বিনোদন পাবেন। সবাই বলেন নাউজুবিল্লাহ। কি অবস্থা আমাদের দেশে চলছে! শুধু তাই নয়, আপনাদেরকে আমি তথ্যের আলোকে কথা বলবো, কারণ মসজিদ থেকে বের হওয়ার পরে রাস্তায় গিয়ে আমাকে ধরবেন, ব্যাগের মধ্যে বড় মোবাইল আছে, এগুলো সব তথ্য আছে। এখানে তো নোট, ওখানে আবার বড় মোবাইল আছে। কেউ যদি পরে আবার কয় যে এগুলো পাইছেন কই, পত্রিকার কাটিং সহ ভিডিও সহ ওখানে রেখে দিয়েছে। মনে করেন না যে আমরা সব সময় খালি ছোট মোবাইল নিয়েই ঘুরি, বড় মোবাইলও আছে, বাসায় কম্পিউটারও আছে, টেলিভিশন নাই। আবার মনে করেন না যে হুজুরেরা সারাদিন মনে হয় এগুলো করে, টেলিভিশন নাই, টেলিভিশন আমার বাড়িতে নাই। আমার দাদাই সেই সময় টেলিভিশন কিনতে দেয়নি, আমার বাবাও টেলিভিশন কিনেনি, আর আমিও কিনিনি। কম্পিউটার আছে, কাজ করা লাগে, বিভিন্ন অফিসের কাজ করতে হয়, আর ওয়াজ নসিহত করতে গেলে চোখ কান সব কিছু খোলা রাখা লাগে। কারণ ওই আদম আলাইহিস সালামের কিচ্ছা কাহিনী তো বহু শুনে আসছেন। নবীর প্রেমিক কত লোক দেখছেন না? আসল প্রেমিক নবীর কারা? এখন পরীক্ষা হচ্ছে, এখন কিন্তু পরীক্ষা হচ্ছে। বাংলাদেশের একজন, সম্ভবত উনি নাট্যকারী হবে আমি যতদূর জানি, মোস্তফা সরোয়ার ফারুকী, থার্ড পারসন সিঙ্গুলার সিনেমা কি নাটক যাই হোক এই জাতীয় দিয়ে উনি প্রথমে এই জগতে কাজ করা শুরু করেছিলেন আমি যতদূর জানি। তো উনি বলেছেন যে সিনেমার জন্য সেন্সর লাগে। একটা সিনেমা যখন হয়, সেইটা যখন প্রদর্শন করা হয় তার আগে সেন্সরের পাস লাগে। পাস না হলে সিনেমা দেখা যায় না, মানুষের কাছে এটা পৌঁছে না।
তাহলে ওয়াজের ক্ষেত্রে বিধান কি? তার মানে সিনেমা নাটক এগুলোর যেমন অনুমতি লাগে প্রদর্শনের ক্ষেত্রে, ওয়াজের তো কোনো অনুমতি আছে? কোন তো অনুমতি আছে? আমি একটা উদাহরণ দিই। যারা মদ বিক্রি করে 5 স্টার হোটেল বা অন্যান্য জায়গায় যারা মদ বিক্রি করে, তারা কিন্তু লাইসেন্স নিয়ে মদ বিক্রি করে না? আপনি আমি যতই সারাদিন মদের বিরুদ্ধে ওয়াজ করি, লাভ হবে না। রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে, তারা এটা ব্যবসা করতে পারে। তো যাক, সেটা ভিন্ন কথা। মদ বিক্রি করতে গেলে লাইসেন্স লাগে। কিন্তু বলেন তো, কেউ যদি দুধ বিক্রি করে, গরুর দুধ যদি বিক্রি করে, গাভীর দুধ যদি বিক্রি করে, তার কি লাইসেন্স লাগে? বলেন, লাইসেন্স লাগে? গাভীর দুধ বিক্রি করতে লাইসেন্স লাগে না এই কারণে যে গাভীর দুধ একটা উপকারী জিনিস। বাংলাদেশের সব মানুষই প্রায় এই দুধ খায় এবং খেয়েছে। এই দুধ বিক্রয় করতে যেমন লাইসেন্স লাগে না, খাইতে যেমন লাইসেন্স লাগে না, কিন্তু কোনো নিকৃষ্ট মানুষ যদি মদ বিক্রি করে তাহলে তাকে অবশ্যই লাইসেন্স লাগে। সিনেমার মধ্যে হয় কি? সিনেমার মধ্যে অশ্লীল নাচ গান, বিভিন্ন কথাবার্তা ইসলামী শরীয়তের আলোকে এইগুলো কতটুকু গ্রহণযোগ্য আর কতটুকু যুক্তিযুক্ত আপনাদের বিবেকের কাছে প্রশ্ন দিলাম। এরা মনে করে যে আমরা এই সমস্ত কথা বললে একেবারে নিজেকে জাতির সামনে এক বিশাল পণ্ডিত হিসাবে পরিচয় দিব। ওয়াজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে তিনি নসিহত করেছেন। আল্লাহ রসুলের সাহাবীরা আল্লাহ রসুলের ইন্তেকালের পরে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে তারা দিন প্রচার করছেন এবং কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত একজন মানুষও আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে ডাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ধ্বংস করে দেবেন না, কিয়ামত সংঘটিত হবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক মানুষকে শিক্ষা দিলেন, যারা মানুষকে জানিয়ে দিলেন, যারা আমার দ্বীনের দিকে মানুষকে আহ্বান করে, তাদের কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে? যারা সৎ কাজ করে এবং নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেয়। আর এরা বলতেছে যে সিনেমার জন্য সেন্সরের পাশ লাগে, ওয়াজের জন্য কি? তার মানে হলো ওয়াজ বন্ধ করো। ওয়াজ বন্ধ করলেই এদের ব্যবসা মনে করেন যে তখন জমজমাট হবে। কারণ যারা ওয়াজ করে তারা প্রত্যেকেই কম বেশি নিজের অবস্থান থেকে এই সমস্ত অপসংস্কৃতি, ইসলাম বিরোধী কর্মকাণ্ড, মদ, জুয়া, সুদ, ঘুষ, যত রকমের খারাপ কাজ আছে, গুনাহের কাজ আছে, আজকে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, এমনকি কলিজার টুকরা সন্তান জাহান্নামের দিকে তারা ধাবিত হচ্ছে। পাপ কাজ করে করে মৃত্যুর পরে নিজের চোখের পানি ফেলে আল্লাহকে বলবেন, আল্লাহ মাফ করে দাও। আর যতদিন জীবিত থাকলো ততদিন এই মানুষগুলোর জন্য কখনো চেষ্টা করলেন না, শ্রম দিলেন না, মেহনত করলেন না। মৃত্যু বরণ করার পরে আপনার চোখের পানি কতটুকু কাজে লাগতে পারে? প্রিয় ভাইয়েরা, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কত সুন্দর ব্যবস্থা দিয়েছেন। আল্লাহ রসুল বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত, আমার কাছ থেকে যদি একটা আয়াত পরিমাণও যদি তোমার জানা থাকে সেটা তুমি অপরের কাছে পৌঁছে দাও। সবাই বলেন সুবহানাল্লাহ। ওয়াজ কি শুধুমাত্র হুজুরেরাই করবে? যত রকমের মুসলমান নর এবং নারী রয়েছে, প্রত্যেক মুসলমান নর এবং নারী তার ইলম অনুযায়ী মানুষের মধ্যে, অন্যান্য ধর্মের মানুষের মধ্যেও আল্লাহর কথা, দ্বীনের কথা, কোরআনের কথা পৌঁছে দেবে। এটা প্রত্যেকটা মানুষের হলো দায়িত্ব। সবাই বলেন সুবহানাল্লাহ। এর জন্য আবার এরা বলে যে এর বৈধতা কি, এগুলো করার কোনো নিয়ম নীতি আছে কিনা? প্রিয় ভাইয়েরা, আজকে দেখেন সারা পৃথিবীতে চলছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে নিয়ে ব্যঙ্গচিত্র। আপনারা জানেন বাংলাদেশের এইরকম বহু লোক রয়েছে। আপনারা যদি খোঁজ নেন তাহলে দেখতে পারবেন, লোপা রহমান নামে এই মহিলা অনেক আগে থেকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে এবং তার যে কথা, এইগুলো মুখ দিয়ে উচ্চারণ করাও সমীচীন নয়। এত নিকৃষ্ট ভাষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সে ব্যবহার করে। একজন মহিলা রহমান দিয়েই মনে করবেন যে খাঁটি পরহেজগার। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, উতুল্লিম বাদা যালিকা জানিল, যারা আল্লাহ রসুলকে যারা কষ্ট দেয়, তার সঙ্গে যারা দুর্ব্যবহার করে, এরা হলো জারর সন্তান। সবাই বলেন নাউযুবিল্লাহ।
যারা আল্লাহ রসুলের সঙ্গে বেয়াদবি করে, আল্লাহ রসুলকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আল্লাহ পাক জানিয়ে দিলেন এরা হলো জারর সন্তান। সবাই বলেন নাউজুবিল্লাহ। আমি গত জুমায় বলেছিলাম যে এনামুয়েল ম্যাক্রো তার জীবনের কথা আমি বলেছিলাম যে ছাত্র জীবনে সে যখন 15 বছর বয়স আর তার শিক্ষিকার বয়স যখন 40 বছর, তাদের সঙ্গে দৈহিক সম্পর্ক, সে এনামুয়েল ম্যাক্রো সেই শিক্ষিকাকে বিয়ে করেছিল, যে শিক্ষিকার 3টা সন্তান ছিল, যার বড় সন্তান এনামুয়েল ম্যাক্রোর চাইতেও বড় ছিল। সবাই বলেন নাউজুবিল্লাহ। এইরকম দুশ্চরিত্রের মানুষেরাই আজকে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে যদি সন্তুষ্ট অর্জন করতে চাও, তাহলে তোমরা আমার রসুলের আনুগত্য করো, আমার রসুলকে তোমরা অনুসরণ করো। সবাই বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে, আমি প্রেরিত হয়েছি। বলতে পারেন আল্লাহর নবী কিভাবে শিক্ষক হলো? আল্লাহর নবী দিশেহারা মানুষদেরকে পথের দিশা তিনি দিয়েছেন। আল্লাহর নবী পৃথিবীর সমস্ত মানুষদের স্বাধীনতা আল্লাহর নবী তিনি প্রথমে প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন বড় বড় ব্যক্তি তারা স্বাধীনতার পিছনে অগ্রণী ভূমিকা পালন করে, কিন্তু সেই সময় আইয়ামে জাহিলিয়ার সময়ে মানুষ যখন কেনাবেচা হতো, নারীদেরকে সেই সময়ে ভোগ্য পণ্য হিসাবে তারা ব্যবহার করত। এমনকি জন্মদাতা পিতা তার কলিজার টুকরা সন্তানের নিরাপত্তা মান সম্মানকে রক্ষা করতে পারবে না, এই ভয়ে কলিজার টুকরা কন্যা সন্তানকেও সেই সময়ে জীবন্ত কবর দিত। এমন একটা পরিবেশের মধ্যে আল্লাহর নবী যখন আসলেন, আল্লাহর নবী যখন দুনিয়া থেকে যখন বিদায় গ্রহণ করে চলে গেছেন, আল্লাহর নবী পৃথিবী থেকে যাওয়ার আগেই আল্লাহ পাক মানুষ কেনা বেচার এই নিয়ম আল্লাহর নবী উঠিয়ে দিয়ে গেছেন। সবাই বলে সুবহানাল্লাহ। সেই সময় মানুষ কেনা বেচা হতো, মানুষের স্বাধীনতা ছিল না। একজন মানুষ জোর করে একটা ছোট বাচ্চাকে ধরে নিয়ে গিয়ে বাজারে গিয়ে বিক্রি করে দিল। যে কিনে নিল সে তার মনিব ওই ছোট বাচ্চার উপরে নির্মম শাসন করবে, তাকে ঠিক মতো খেতে দিত না, তাকে মানবিক যেগুলো অধিকার ছিল সেইগুলো পূরণ করতে দিত না। এমনকি মনিবের ইচ্ছা ছাড়া ওই মানুষটা বিয়ে শাদী পর্যন্ত করতে পারত না, তাকে উট দুম্বার সঙ্গে সেই ঘরের মধ্যে রাখা হতো। এইরকম একটা বিভীষিকাময় পরিস্থিতিতে আল্লাহর নবী আসলেন, মানুষের মৌলিক অধিকার সর্বপ্রথম প্রতিষ্ঠিত করেছেন আল্লাহর নবী। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন বুইস্তুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রকে পরিপূর্ণতা দানের জন্যই আমাকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। যাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য মডেল হিসাবে প্রেরণ করেছেন, সেই নবীকে নিয়ে আজকে কত তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। এমনকি মুসলমানদের মধ্যেও অনেক কুলাঙ্গার মুনাফিক নাস্তিকেরা আজকে আল্লাহর নবীকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেন। নারায়ণগঞ্জ 3 আসনের মাননীয় সংসদ সদস্য, জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, তিনি একটা অনুষ্ঠানে 13 মিনিটের একটা ভিডিও তিনি দেখেন, তার মুখে কিন্তু এইরকম আমাদের মতো দাড়ি নাই, আবার মাথায় যে টুপি এইরকম কোনো আলেম ওলামা না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, তার প্রতি শ্রদ্ধা ভক্তি কেমন একজন মানুষের কথা দ্বারা বোঝা যায় যখন বিপদের সময় আসে। তিনি বলেছেন যে ফ্রান্সের প্রেসিডেন্ট এনামুয়েল ম্যাক্রো যদি আজকে আমার সামনে যদি থাকতো, আমি তাকে মেরে ফেলে দিয়ে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যেতাম। আমি এখন সংসদ সদস্য হিসেবে কথা বলছি না, আমি কোনো দলের হয়ে কথা বলছি না। আল্লাহর নবীর সঙ্গে যারাই বেয়াদবি করবে, সে যত বড় মানের লোকই হোক, তাকে মেরে হাসতে হাসতে আমি ফাঁসির মঞ্চে চলে যেতাম। সবাই বলেন সুবহানাল্লাহ। তাকে সাংবাদিকেরা প্রশ্ন করেছে, আপনি একজন সংসদ সদস্য, আপনি একজন আইন প্রণেতা, একজন আইন প্রণেতা হয়ে কিভাবে
জনগণের সামনে আপনি এইরকম ঘোষণা দেন যে তাকে পেলে আমি মেরে ফেলে আমি ফাঁসির মঞ্চে হাসতে হাসতে যাব, এই কথাটা কতটুকু গ্রহণযোগ্য? তিনি বলেছেন, আমি কিন্তু প্রথমেই বলেছি আমি সংসদ সদস্য হিসাবে কোনো দলের হয়ে বলছি না। তাহলে দেখেন আল্লাহ রসুলের প্রতি একজন মানুষের ভালোবাসা কত, যে এত বড় একটা পদে থাকার পরেও, জনপ্রতিনিধি হওয়ার পরেও এত বড় কথা বলতে পারে। আজকে সারা পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে। আমরা মনে করতেছি যে শুধুমাত্র মুখে আল্লাহর নবীর ভালোবাসা প্রকাশ করার নামই কিন্তু ভালোবাসা নয়। আজকে দেখেন আমেরিকায় প্রেসিডেন্ট কে হবে? জো বাইডেন হবে না ডোনাল্ড ট্রাম্প হবে? আমরা মনে করতেছি যে ডোনাল্ড ট্রাম্প হেরে গেলে আর জো বাইডেন আসতেই মনে হয় মুসলমানদের বিশাল উপকার হবে। আমেরিকার প্রেসিডেন্ট যেই হোক, আপনি অতীত ইতিহাস খুলে দেখেন, এর আগেও যখন বারাক ওবামা যখন প্রেসিডেন্ট হয়েছিল তো পেয়েছিল, তখন আমাদের দেশে কত মানুষ তখন আনন্দ প্রকাশ করেছে যে বারাক ওবামা হয়েছে, এইবার বুঝি মুসলমানদের আর কোনো ক্ষতি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে ঈমানদারগণেরা, কোন মুমিনদেরকে বাদ দিয়ে তোমরা কোন কাফির মুশরিকদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। সবাই বলেন সুবহানাল্লাহ। এরা আমাদের বন্ধু নয়। ভারতের রাষ্ট্রপতি এরা আমাদের বন্ধু নয়, এরা আদম আলাইহিস সালামের সন্তান হিসেবে এরা আমাদের ভাই। এদের সঙ্গে আমাদের বিশ্ব ভ্রাতৃত্বের সম্পর্ক, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদেরকে রক্ষা করতে হবে। কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি আর বিশ্ব ভ্রাতৃত্বের নামে আল্লাহর রসুলকে কটূক্তি করবে, তাকে কখনো ছাড় দেওয়া হবে না, আগেও হয়নি, ভবিষ্যতেও কখনো হবে না ইনশাআল্লাহ। দেখেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটুকু ভালোবাসি। আমাদের দেশ এত মানুষ মুসলমান এই দেশে বসবাস করে, রাষ্ট্রীয়ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গ করার পেছনে কোনো রকমের ভূমিকা যে এই কাজটা সঠিক হয়নি সরকার ঘোষণা দেয় না। এমনি বলে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের জন্য আমরা কত দরদ আমাদের আছি। প্রিয় ভাইয়েরা, এইগুলোর শুধুমাত্র কাউকে ছোট করা নয়, আপনাদেরকে আমি যে বিষয়টি বোঝানোর জন্য এতগুলো কথা বললাম। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। যে বিষয় আমি আলোচনা করতেছিলাম, আল্লাহ পাক বলেছেন, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ আর আল্লাহর রাসূলের তোমরা অগ্রগামী হয়ো না। যে বিষয়ে আল্লাহ পাক সিদ্ধান্ত দিয়েছেন, যে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত দিয়েছেন, সেই বিষয়ে পৃথিবীর কোনো মুমিনের দায়িত্ব নয় সেই বিষয়ে নতুন কিছু সৃষ্টি করা, সেই বিষয়ে নতুন কিছু আবিষ্কার করা। আসুন আমাদের জীবনের প্রত্যেকটা কাজ কর্ম করার আগে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন।